ওরে বাবা রে বাবা, আপনার ভাই 7 দিনে যা করতে না পারে আপনি আমাকে 10 মিনিট এইভাবে আর শরীরটা চলেই না। আল্লাহ 23টা দিন এত অত্যাচার, এতই কোনো কিছুই আর ভালো লাগে না। যেরকম শরীর ব্যথা ওরকম মাথা ব্যথা করে। এই যে ভাবি, এই যে মেলায় গেছিলাম, দেখো কি সুন্দর একটা গোলাপ লিয়েছি তোমার জন্য। গোলাপটা কিন্তু সেই সুন্দর। দেখতেছি তো একটাই 5টা গোলাপ, কিন্তু সুন্দর লাগতেছে। কিন্তু হঠাৎ করে ফুল আনার কারণ? ফুল আনার কারণ এই গোলাপ ফুলের উদ্দেশ্যে আপনার কাছে আসলাম। ওই গোলাপ ফুল দেওয়ার উদ্দেশ্য আমার কাছে? হ্যাঁ, তবে গোলাপের সাথে আপনি অনেক সুন্দর। তাই না? অনেক সুন্দর। গোলাপের সাথে আপনি সেই সুন্দর হবে। আচ্ছা যাই হোক, তা আপনি তো আমার ঘরে আসেন না, আজকে হঠাৎ করে কি কারণে আমার ঘরে? আইসি একটা কারণ। কি কারণ কারণ? হলো এই যে পাশের রুমে আমি থাকি, রাত্রে এই যে ধাপ ধুপ আওয়াজ হয়, এই আওয়াজে আমার তো ঘুমই ধরে না। কি করেন? এই কথা শোনা লাগবে না, কিছু নাই, এমনিতেই। না না, এই কথা আমার শোনা লাগবে, কারণ আমি পাশে ঘুম পারবেন না। এই কারণটা আমার জানাই লাগবে। আরে এটা কেমন যে কই, একবারে লজ্জার কথা। ভাবি দেখেন, আমার শোনাই লাগবে, আমার শুনতে সেই ইচ্ছে করতেছে। দেখেন, লজ্জা হোক যাই হোক, আপনি মুখ ফুটে বলেন তো ভাবি, প্রতিদিন রাতে আপনি এটা কি করেন? এত আওয়াজ হয়। আচ্ছা এত কিছু শোনা লাগবে না, আজকে তো আর আপনার ভাই বাড়িতে নাই। যান আপনি আজকে যা ভালোভাবে শান্তি মতো ঘুম পারেন। ও ভাই, ব্যাগ নাই? না। তাহলে আজকে আপনার রুমে আমি থাকবো, দেখবো প্রতিদিন রাত্রে আপনার ঘরে কিসের আওয়াজ হয়, আমি এই আওয়াজ শুনবো। আপনার ভাই তো বাড়িতে নাই, তাহলে আওয়াজটা হবে কোথা থেকে? যদি আপনার ভাই বাড়িতে থাকতো না হলে আওয়াজ হইতো শুনতে। ভাই থাকলে আওয়াজ হবে, আর ভাই না থাকলে আওয়াজ হবে না। আমি থাকবো ভাইয়ের বদলে। এটা কোনো কথা হলো? আপনার ভাই যেভাবে আওয়াজ করে সেভাবে কি আপনি আওয়াজ করতে পারবেন? অবশ্যই পারবো, পারবো না কি জন্য? আচ্ছা কিন্তু আমার এই আওয়াজের রহস্য আমার খুঁজে বাই করাই লাগবে ভাবি। আচ্ছা যাই কোন। ঠিক আছে, যেহেতু দেওয়ালের আমার এত শখই জাগছে যে ভাই কিভাবে আওয়াজ করে, আওয়াজ বাই করবি আজকে। হ্যাঁ। এত বড় বুড়ে দামড়া হয়ে গেছে, বিয়ে শাদী করে না, ভাবে গেলাসে জ্বালায়। আজকে এরই আমি ঘাড়ে শক্তি কত তাই দেখবো। আচ্ছা ভাবি, শুয়ে বললেন মানে? ও মা, এই যে না ভাই মতো আওয়াজ করতেছিলেন। ও মানে শুয়ে আওয়াজ হয়? হ্যাঁ, এই যে চুরির আওয়াজ, খাটের আওয়াজের কথা বললেন তো? বুঝতে পারছি ভাবি। কি? ওই যে বাসের ঘরে ওই যে ইঁদুর মারে নাকি বিলের মারে, ওই আওয়াজ মানে এখান থেকে হয়। হ্যাঁ, আপনার ভাই ওই সে বিলের বেড়াটা আজ পর্যন্ত মারতেছে। এখন দেখি আপনি কি রকম পারেন। তাহলে আজ বিলে আমি মারবো, ভাইয়ের জায়গায় আমি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই তো, তাই তো। কই এত আওয়াজ কোন থেকে আসে? হ্যাঁ, এই তো রহস্য। কিন্তু আপনি তো আপনার ভাইয়ের মতো পারতেছেন না, কারণ ও অভিজ্ঞ তো। এই তো পারবে মানে আওয়াজ। এই তো, এই এই আওয়াজ, এই জন্যই তো আমি ঘুম পারবেন না। আচ্ছা ওরে ছাড়েন, এটা দেখি আপনার ভাই থেকেও আপনি বেশি বড়। ওরে না, এই ওরে ভাবি দাঁড়ান, আজকে আমি ওই আওয়াজের রহস্য উদ্ধার করে ছাড়বো। আমি আর পারবো না উদ্ঘাটন করতে, আপনি ছাড়েন আমার। ওরে বাবা রে বাবা, আপনার ভাই 7 দিনে যা করতে না পারে আপনি আমাকে 10 মিনিটে তা করছেন। আজকে বুঝতে পারছি, সর্বনাশ। এই জন্যই তো প্রতি রাতে এই আওয়াজটা আসে। এই তো রহস্য। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। ওরে ফুল, হ্যাঁ এই ফুল, এই ফুল জানি মিষ্টি খাওয়া, মিষ্টি শিরা বাই করে এই ফুল দিয়ে। ওরে বাবা রে বাবা। আচ্ছা যান, আগামী 6 মাসে যেন আপনার মুখ না দেখি। ওরে ফুল।